ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? অনেকদিন বাদে আবার স্টুডিও থেকে ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের জন্য, যেখানে আজকে টপ 15 স্টার্টআপসের বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন, যেটা পশ্চিমবঙ্গ থেকে গ্রো করছে। দেখুন, রিসেন্টলি ন্যাশনাল স্টার্টআপ ডে 2024 গেছে 17th জানুয়ারি, এবং বিভিন্ন স্টার্টআপ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বড় বড় ফান্ডস রেজ করছে। তো তার জন্য আমি ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও আসা দরকার, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কতগুলো এবং কি কি স্টার্টআপস উঠে আসছে। চলুন দেরিটা করে আজকের এপিসোডের পুরো ডিটেলসে সেই বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। আজকের ভিডিও আমি 15টা টপ স্টার্টআপসের বিষয়ে কথা বলবো, যেটা উঠে আসছে বিভিন্ন ফিল্ড থেকে। সেটা ফিনটেক হোক, সেটা টেক স্টার্টআপ হোক, সেটা হেলথ স্টার্টআপ হোক, সেটা ফুড স্টার্টআপ হোক, এবং আরও নানা রকম সেক্টর থেকে। তো এই ভিডিওটি শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটা ইউনিভার্সিটির বিষয়ে বলতে চাই। যে ইউনিভার্সিটিটার নাম হচ্ছে কোয়ান্টাম ইউনিভার্সিটি, যেটা হচ্ছে রুড়কিতে। সেই ইউনিভার্সিটি রিসেন্টলি জেনেসিস বলে তাদের একটা কোয়ান্টাম ইউনিভার্সিটি ইনোভেশন কাউন্সিল তৈরি করে ফেলেছে, যেটা এনকারেজ করছে রিসার্চ করতে, ইনোভেশন করতে এন্ড এন্টারপ্রেনারশিপ জাগিয়ে তোলার জন্য তাদের বিভিন্ন স্টুডেন্টসদের মধ্যে। সেই রকম ভাবেই প্রচুর স্টার্টআপসও সেইখান থেকে উঠে আসছে, যেমন জিরো মঙ্ক, ওয়েট ইওর কার্ট এটসেট্রা, যেটাকে বলা হচ্ছে বেস্ট কলেজ ফর গুড প্লেসমেন্টস, যেটি হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভড একটা কলেজ। তার সাথে সাথে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারাও অ্যাপ্রুভ করা হয়েছে এই কলেজটিকে। যেটির ক্যাম্পাস আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে 30 একরসে ছড়ানো রয়েছে, যেখান থেকে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মাসি, ল, অ্যানিমেশন, হোটেল ম্যানেজমেন্ট, এভিয়েশন, সায়েন্স, আর্টস, এডুকেশন, এই সমস্ত কিছুতে ইউজি এবং পিজি কোর্সেস আপনারা করতে পারবেন। এখান থেকে বিটেক, এমটেক, বিবিএ, এমবিএ, বিএসসি, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা, বিএইচএম, বিসিএ, বি ফার্মা, ডি ফার্মা এবং আরো অন্যান্য কোর্সেস করতে পারবেন আপনারা। এই ইউনিভার্সিটিতে আপনারা ইনডিসিপ্লিনারি প্রোগ্রামস পাচ্ছেন, প্যাশন প্রোগ্রামস পাচ্ছেন, যেটার মানে যদি আমরা ধরুন বিটেক করছি কিংবা বিবিএ পড়াশোনা করছি কিংবা এমবিএ করছি, এমটেক করছি, তার সাথে সাথে আমাদের যে প্যাশন সেই রিলেটেড একটা কোর্স করতে পারি আমরা। দে হ্যাভ গুড প্লেসমেন্টস অ্যান্ড কোলাবোরেশনস অলসো। More than 300 companies visit their campus annually. তার সাথে QCare is their entrance exam, which also provides scholarship over 1 crore. এবং বিটেক প্রোগ্রামের মধ্যে আপনারা স্পেশালি বিটেক ইন ডেটা সায়েন্স প্রোগ্রাম করতে পারবেন এখান থেকে। এই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করা অ্যাডমিশনস থ্রু জেইই র্যাঙ্কস এবং সিইউইটি কোর্সেস। তো আপনারা যদি এই ইউনিভার্সিটির কোর্সেস, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তার ফি স্ট্রাকচার্স কেমন থাকে, সমস্ত বিষয় জানতে চান, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে ক্লিক করে জেনে নিতে পারেন কোয়ান্টাম ইউনিভার্সিটির বিষয়ে আরো ডিটেলসে। তো চলে আসি আজকের টপিকের উপরে। প্রথম স্টার্টআপ যেটা পশ্চিমবঙ্গ থেকে উঠে এসেছে এবং পশ্চিমবঙ্গের নাম অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে, যেটার নাম হচ্ছে ওয়াও মোমো, যেটা রিসেন্টলি 350 crore rupees এর ফান্ডিং রেজ করেছে ফ্রম মালয়েশিয়ান সভারিন ফান্ড খাজানা ন্যাশনাল বারহাদ। তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ইন্ডিয়ার মধ্যে 630 আউটলেটস রয়েছে ইন 35 সিটিজ, এবং তাদের একটা টার্গেট রয়েছে যে সামনের বছরে তারা 200টা আউটলেট খুলবে, উইচ ইজ আ গ্রেট থিং। তারপরে যে স্টার্টআপটি হচ্ছে সেটা হচ্ছে মাই হাব কমিউনিকেশনস। মাই হাব কমিউনিকেশন ইজ এ কনভারসেশন ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্ম, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে হারমানের সাথে ভয়েস অ্যাসিস্ট্যান্স করছে বিভিন্ন টাটা মোটরস এর গাড়িতে। তারপরে চলে আসছে ট্যাক্স মন্ত্রা গ্লোবাল, যেটা হচ্ছে একটা টেক স্টার্টআপ আমাদের কলকাতা বেসড। তারপরে চলে আসে রেয়ার প্ল্যানেট, যেটার মেইনলি আউটলেটস দেখা যায় বিভিন্ন এয়ারপোর্টসে আমাদের ইন্ডিয়ার মধ্যে। তাদের দেখতেই পাচ্ছেন কত রকম প্রোডাক্টস রয়েছে। তাদের একটা ইনভেস্টর হচ্ছে এমকিউর ফার্মা। তারপরে 5th নম্বরে চলে আসে পয়েন্টো, যেটা হচ্ছে একটা ব্যারাকপুর হেডকোয়ার্টার্ড ইভি স্টার্টআপ কোম্পানি, যেটা রিসেন্টলি আমি পোস্টও করেছিলাম। $3 million এর ফান্ড রেজ করেছিল মুফিন গ্রিন ফাইন্যান্স থেকে, যেটা বিভিন্ন চার্জিং স্টেশন তৈরি করছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তার সাথে সাথে ব্যাটারি সোয়াপিং ফ্যাসিলিটিও থাকবে সেই চার্জিং স্টেশনসের মধ্যে ফর ই রিক্সাস। অ্যান্ড তারপরে 6 নম্বরে চলে আসছে চাউম্যান, অর বলতে পারি আউদ 1590, যেটা হচ্ছে একটাই ওনারের দেবাদিত্য চৌধুরী, যিনি দুর্দান্তভাবে দুটো ব্র্যান্ডকেই নিয়ে যাচ্ছে সাইড বাই সাইড। চাউম্যান উইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চাইনিজ রেস্টুরেন্ট চেন, এবং তার সাথে সাথে আউদ 1590 উইচ ইজ এ মুঘল কুইজিন রেস্টুরেন্ট। এবং চাউম্যান রিসেন্টলি তাদের ফ্লিটও লঞ্চ করে ফেলেছে ফর ডেলিভারি অফ দেয়ার ফুড আইটেমস টু দেয়ার কাস্টমার্স। তারপর চলে আসছে একটা ফিনটেক অ্যান্ড এডটেক স্টার্টআপ কোম্পানি, যেটা হচ্ছে স্টক এজ, যেটা হচ্ছে একটা ইকুইটি মার্কেট অ্যান্ড মিউচুয়াল ফান্ড রিসার্চ প্ল্যাটফর্ম, যেটা হেল্প করে বিভিন্ন স্টক মার্কেট ইনভেস্টার্সদেরকে বিভিন্ন ডিটেলস দিয়ে অ্যাবাউট দ্য মার্কেট। সেটারও হেডকোয়ার্টার্স কলকাতায় রয়েছে। তারপরে 8 নম্বরে চলে আসে একটা ইভি অ্যাপ ক্যাব কোম্পানি, যেটার নাম হচ্ছে স্ন্যাপি ক্যাবস। তাদের যে ই ক্যাবসগুলো রয়েছে সেগুলি সবকটা সেই কোম্পানির দ্বারা ওন করা, যার জন্য তাদের ড্রাইভারদের দ্বারা ক্যান্সেলেশনটা একেবারে নীল বলতে পারেন। তাদের মোর দেন 700 ফ্লিটস রয়েছে আপাতত, আরও তারা 1000 ফ্লিটস অর্ডার করে ফেলেছে টাটা মোটরসকে। তারপরে কোম্পানি চলে আসি সিবিএনআইটিএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যেটা একটা আইটি সলিউশন প্রোভাইডার কোম্পানি ইন দ্য ফিল্ড অফ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি অ্যান্ড হাই এন্ড আইটি সলিউশনস। তারপরে একটা ইন্টারেস্টিং কোম্পানি which is iMerit Technologies, which turns
র ইনফরমেশনস ইনটু হাই কোয়ালিটি স্ট্রাকচার্ড ডেটা ফর AI/ML অ্যাপ্লিকেশনস। তারপরে চলে আসি একটা হেলথ কেয়ার সার্ভিস কোম্পানি যেটা হচ্ছে iQure TechSoft। তারা শুধু নর্মালি হেলথ কেয়ার করছে না, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে তারা ফোকাস করছে প্রিভেনশন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ক্রনিক কেয়ার অফ দেয়ার পেশেন্টস। তারা বিভিন্ন জায়গায় গিয়ে রিসার্চ করে টু ইমপ্রুভ সোশিও ইকোনমিক অ্যান্ড হেলথ ইম্প্যাক্ট। তারপর চলে আসছে আরো একটা ফিনটেক স্টার্টআপ যেটা হচ্ছে PayDeck টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটা মূলত একটা সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বিটুইন দ্য কাস্টমার অ্যান্ড দ্য সার্ভিস প্রোভাইডার টু মেক আ স্মুথ পেমেন্ট গেটওয়ে, যেখান থেকে যারা সার্ভিস প্রোভাইডার তারা একটা ইনভয়েস জেনারেট করতে পারবে অ্যান্ড রিসিভ করতে পারবে পেমেন্টগুলি তাদের কাস্টমার থেকে, এবং কাস্টমাররা সেইখান থেকে উইদাউট এনি হ্যাসেল ডাইরেক্টলি সার্ভিস প্রোভাইডারের ব্যাংকে পেমেন্ট করে দিতে পারবে। এবং এখানকার ইউনিক জিনিস হচ্ছে তারা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটি ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। তারপরে চলে আসছে ব্লু টি। তারা রিসেন্টলি শার্ক ট্যাঙ্কেও গেছিল। গ্লোবালি একটা নতুন টি ক্যাটাগরি তৈরি করছে। তারা হার্বাল টি কে ফার্ম থেকে আমাদের কাপ পর্যন্ত নিয়ে চলে আসে জাস্ট 2 উইকস এর মধ্যে। তারপরে চলে আসছে একটা টেক কোম্পানি উইচ ইজ ফর আ রেঞ্জ অফ স্মার্ট হেডগিয়ার্স, যেটার নাম হচ্ছে অ্যালটর। তারা স্মার্ট হেলমেট তৈরি করছে যেটা প্রিভেন্ট কিংবা ডিটেক্ট করতে পারবে অ্যাক্সিডেন্টস কে। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট লিগাল সালাহা, যেটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট প্রফেশনাল সার্চ ইঞ্জিন, যেটার মধ্যে আমরা কোনো লিগাল অ্যাডভাইসের জন্য সার্চ কিংবা বুক করতে পারবো ভেরিফাইড প্রফেশনালসকে অ্যাক্রস ইন্ডিয়া। এটা তো ছিল 15খানা স্টার্টআপ যেটা পশ্চিমবঙ্গ থেকে র্যাপিডলি গ্রো করছে। কেমন লাগলো আপনাদের এই বিষয় জেনে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যদি আরও স্টার্টআপসের বিষয়ে জানতে চান তাহলে আমি নেক্সট ভিডিও 30 স্টার্টআপস অর 50 স্টার্টআপস নিয়ে করতে পারি, এবং আপনারা কোন কোন স্টার্টআপসের বিষয়ে জানেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন, শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান, ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।